আজ আমি জল রং দিয়ে একটি ছবি আঁকবো, তাই আমার পুরনো সেই ওয়াটার কালার প্যাডটা নিয়ে নিলাম। আর আমি একটা স্কেচ করে রেখেছি, সেটা হচ্ছে একটা বৃষ্টির ছবির স্কেচ। যদিও আমি কিছুদিন আগে একটা বৃষ্টির ছবি এঁকেছিলাম, এই ছবিটা, কিন্তু এখন আমি আরেকটা আঁকবো, কারণ গরম আবার অনেক পড়ছে আর আমি আবার অনেক করে বৃষ্টি চাই। আর এই কালারটা দিয়ে আমি মূলত ছবিটা আঁকবো। এই কালারটা কিন্তু খুবই কম দামি একটা কালার, যেটা টেক্সচার বেশি ভালো না, কিন্তু একটু নেচার বুঝতে পারলে আর কি আমরা সব কালারই অনেক ভালোভাবে ইউজ করবো, যেটা করতে পারবো। আর যেটা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি, আমি কিন্তু এই সেম কালারটা দিয়ে এখন একটা বৃষ্টির ছবি আঁকবো। ঠিক আছে, আমি ছবিটা আগেই স্কেচ করে রেখেছিলাম, আর এখন কিন্তু আমি ছবিটা আঁকছি ধীরে ধীরে। আমার এই ছবিটাতে ব্যাকগ্রাউন্ড বেশি ভিজিবল হবে না, বেশি কালারফুল হবে না, কারণ এটি মেঘাচ্ছন্ন একটি আকাশের নিচে একটি ছেলে ছাতি নিয়ে খেলা করছে এমন একটা ছবি। মেঘাচ্ছন্ন আকাশটাও বেশি কালারফুল হবে না, এই জন্য আমি ছাইয়ে ছাইয়ে একটা কালার দিয়েছি। আর গাছপালাও আমি বেশি কালারফুল করছি না, এখানে কালারফুল থাকবে শুধু ছেলেটার কাপড়গুলো, কারণ সে ভীষণ খুশি বৃষ্টি পেয়ে, এমন একটা ভাব মুহূর্তের ছবি। আপনার পিছনের রেফারেন্সটাও দেখতে পাবেন, আমি যে রেফারেন্সটা নিয়েছি সেটাও কিন্তু মূলত একটা পেইন্টিং। আর এই পেইন্টিংটা কিন্তু মনে হচ্ছে খুবই সহজ, যে কেউ আঁকতে পারবে, কিন্তু আমার কিন্তু এটা আঁকতে খুব অনেকক্ষণ সময় লেগেছিল, খুব ডিটেলস দিতে হয়েছিল, তারপর এটা একটা ফর্মে এসেছে। তার আগে কিন্তু এটা কোনো রকম লাগছিল না। তবে ছোট ছোট কালো কালো ফোঁটা ফোঁটা ছিল ছবিটাতে, যেটা দেওয়ার জন্য আমি ব্রাশ ইউজ করেছি। এই ব্রাশটা আমি পেইন্টিং করার জন্যই কিনেছিলাম, পেইন্টিং করার জন্যই ব্যবহার করি। এখন আমি একটা কালো কলম দিয়ে ছবিটাতে আউটলাইন করে দিচ্ছিলাম, যেটা না করলেও হতো, কিন্তু আমার মনের মধ্যে ভালো লাগছিল না, মনে হচ্ছিল করি এই জন্য আউটলাইনটা করে দিলাম। আর এখন এটা হচ্ছে ফাইনাল লুক।